এখন 1:30টা পার হয়ে গেছে, এখন আমি মাত্রই ভোট কেন্দ্রে ঢুকতে পারছি। এখানে দেখছি বিভিন্ন সংগঠনের প্রার্থীরা এসে, অন্যান্যরা এসে এখানে জটলা বেঁধে এখন ভোটের পরিবেশ সৃষ্টিতে করতেছে। আমি 2 ঘন্টার পর এখানে এসে ভোট ঢুকতে পারছি, তাহলে আর 2 ঘন্টা আছে ভোটের। ভোট কাস্টিং কখন হবে আর ভোট আমরা দিব কখন? ছাত্র দলের ভিপি এখানে ঢুকেছিল, এই ধরনের তথ্য আপনারা পেয়েছেন কিনা? আমরা পিছন থেকে দেখছি সামনে জটলা হয়ে আছে, কোনো প্রকার লাইন আগাচ্ছে না 1 ঘন্টা ধরে। তিনি প্রবেশ করার চেষ্টা করছিলেন হয়তো, আমি প্রবেশ করতে দেখিনি। তবে এখানে তবে এখানে আমরা দেখছি যে ভোটের যে আমাদের প্রক্রিয়া, স্বাভাবিক প্রক্রিয়া আসলে ভোট গ্রহণ হচ্ছে না। কারণ দীর্ঘক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে আছি এবং সুষ্ঠু প্রক্রিয়ায় যদি এটাকে ভোট গ্রহণ বলতে চাই, সেটা সুষ্ঠু প্রক্রিয়া হচ্ছে না। ভোগান্তির মাধ্যমে একটা ভোট গ্রহণ এখানে চলতেছে। একটা দলের, ঠিক আছে, একটা দলের প্রার্থী আসছিল, কিন্তু আসলে এটা নিয়ম নাই। ভোট কেন্দ্রে কেন প্রার্থী প্রবেশ করবে? প্রত্যেকটা দলের প্রার্থীরা আলাদা আলাদা করে এজেন্ট দেওয়া আছে। এখানে আমরা ভোটাররা প্রবেশ করতে পারতেছি না, তারপরেও কি একটা দলের প্রার্থীর জন্য আমরা কি করতেছি, এখানে সমস্যা ফেস করতেছি। তো এখানে অবশেষে স্টুডেন্টদের বাধার কারণে তারা ঢুকতে পারে নাই, আমরা আবার ভোট দেওয়ার জন্য ঢুকেছি। 10 মিনিট ভোট বন্ধ থাকার পর এখন থেকে আবার ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা অন্য কোনো প্যানেলে কোনো প্রার্থী থেকে এ ধরনের ব্যবহার আশা করি না। এর আগেও ছাত্র দলের কারণে 20 মিনিট পর্যন্ত ভোট গ্রহণ বন্ধ ছিল। এ ধরনের আয়োজন জাহাঙ্গীরনগর সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবে মেনে নেবে না। এভাবে যদি বারবার ভোটকে বাধাগ্রস্ত করা হয়, সেক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীরা ভোট দানে অনুৎসাহিত হতে পারে এবং অনেকেই দীর্ঘক্ষণ প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে। এভাবে যদি ভোট গ্রহণে বারবার বাধা সৃষ্টি করা হয়, ভোটাররা ভোট দানে নিরুৎসাহিত হতে পারে। এটা তো তেমন হচ্ছে না।